একটা সামান্য খুচরা টাকার ঘটনা, আর সেই ঘটনা থেকেই শুরু হয়েছিল রিফাত আর তিশার গল্প। সেদিন তিশার কাছে রিফাত ছিল শুধুই একজন বিরক্তিকর ছেলে, কিন্তু সময়ের সঙ্গে সেই বিরক্তি যে একদিন ভালোবাসায় পরিণত হবে সেটা হয়তো তাদের দুজনের কেউই ভাবতে পারেনি। ক্যাম্পাসে রিফাতকে খুঁজে বের করে তিশা যখন তাকে শাস্তি দেয়, তখন তাদের মধ্যে শুরু হয় ঝগড়া, খুনসুটি আর নানা মজার ঘটনা। কিন্তু এই হাসি ঠাট্টার আড়ালেই ধীরে ধীরে তৈরি হতে থাকে এক অদ্ভুত সম্পর্ক। এরপর গল্পে আসে বড় চমক। তিশা জানতে পারে রিফাত শুধু তার বিশ্ববিদ্যালয়ের জুনিয়র নয়, তারা একই বাসাতেও থাকে। ছোটবেলার সেই পরিচিত মানুষটাকে তিশা যেন নতুন করে চিনতে শুরু করে। আর রিফাতের মনের অবস্থা তখন একেবারেই অন্যরকম। তিশাকে যতই কাছে থেকে দেখতে থাকে, ততই তার প্রতি ভালোবাসা গভীর হতে থাকে। তিশাকে দেখলেই তার হৃদস্পন্দন বেড়ে যায়, কিন্তু মনের কথাটা মুখে বলার সাহস কিছুতেই হয়ে ওঠে না। ঠিক তখনই রিফাতের জীবনে আসে সবচেয়ে বড় আঘাত। তিশার বিয়ে ঠিক হয়ে গেছে। শুধু বিয়েই নয়, বিয়ের পর তিশাকে নিয়ে যাওয়া হবে লন্ডনে। খবরটা শুনে রিফাত বুঝতে পারে এবার যদি সে চুপ করে থাকে তাহলে চিরদিনের জন্য তিশাকে হারিয়ে ফেলতে হবে। অবশেষে সব ভয় আর দ্বিধা ভুলে তিশার সামনে নিজের ভালোবাসার কথা প্রকাশ করে রিফাত। সে জানায় তিশাকে সে সত্যিই ভালোবাসে। প্রতিটা মুহূর্তে সে তিশাকে অনুভব করে, আর তাকে হারানোর কথা সে কিছুতেই মেনে নিতে পারছে না। কিন্তু তিশার জীবন তখন পরিবারের সিদ্ধান্তে আটকে আছে। নিজের ইচ্ছার কোনো মূল্য নেই এমনটাই মনে করছে সে। রিফাত মায়ের কাছেও নিজের ভালোবাসার কথা জানায় এবং সাহায্য চায়, কিন্তু মা তাকে স্পষ্ট জানিয়ে দেন তিনি এই বিষয়ে কোনো ব্যবস্থা নিতে পারবেন না। তবুও রিফাত হাল ছাড়ে না। এরই মধ্যে চলে আসে সেই বহু প্রতীক্ষিত বিয়ের দিন। সবাই যখন আনন্দ করে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, রিফাত তখন যেতে চায় না। তার মন ভেঙে গেছে। সে জানে এই বিয়ে মানেই হয়তো নিজের ভালোবাসার মানুষটাকে অন্য কারো হাতে তুলে দেওয়া। কিন্তু পরিবারের চাপে শেষ